নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি চিকেনের একটি নতুন স্ন্যাক্স রেসিপি নিয়ে, যেটি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। তো চলুন বানানো শুরু করি। একটি পাত্রের মধ্যে আমি 300 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর এর মধ্যে দেব লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কোচানো লঙ্কা। এরপর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আমি একটি ডিম আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এরপর দেব কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ বেসন। এরপর দিলাম স্বাদ মতো লবণ। দেখুন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার চিকেন পকোড়ার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এটিকে আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো। ততক্ষণে আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি তার মধ্যে এক এক করে সব পকোড়াগুলো ছেড়ে দেবো। দেখুন আমি পকোড়া ছাড়তে শুরু করে দিয়েছি। দেখুন একে একে আমি সব পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটি একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু চিকেনটি ভেতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই জন্য আমি অপর পিঠটি উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সব চিকেন পকোড়াগুলো ভেজে নেব। তো দেখুন আমার চিকেন পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব। দেখুন আমি পাত্রের মধ্যে পকোড়াগুলো তুলে নিয়েছি। বাকি যে পকোড়াগুলো রয়েছে সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। দেখুন চিকেন পকোড়া আমার রেডি হয়ে গেছে। এটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।